সম্মানীয় দর্শক বন্ধু, ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি মনীষ। আপনারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের জন্য কলকাতা পুলিশের তরফ থেকে একটি দারুণ বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে, যেখানে আপনারা কারা কারা এলিজেবল, কীভাবে আবেদন করতে হবে, কী পোস্ট রয়েছে, কত টাকা স্যালারি দেওয়া হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা থাকছে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। আর যদি আপনারা এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, অবশ্যই সেখানেও যুক্ত হয়ে যান নিত্য নতুন জবের আপডেট পাওয়ার জন্য। চলুন এবার চলে যাবো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশের তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম। এখানে সম্পূর্ণ ডিটেলসটা আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি ডান দিকে রয়েছে ডেট, যেখানে 8ই মার্চ 2024 তারিখে বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে, যার এমপ্লয়মেন্ট নোটিশ নম্বরটাও আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য 225 নম্বরস অফ পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর। এখানে কিন্তু ডিইও পোস্টের জন্যই আপনাদের রিক্রুটমেন্টটা হচ্ছে, যেখানে 225টা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানে বলে রাখি, আপনাদের সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু কলকাতা পুলিশের আন্ডারে এই ডিইও নিয়োগটা হচ্ছে। যেখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হয়েছে একবার দেখে নিন। এখানে বলা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা থাকতে হবে, সেটা বলেছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। যে কোনো শাখায় প্রার্থীরা যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকলেই আপনারা এখানে এলিজেবল। তার পাশাপাশি এখানে স্যালারি বলে দিয়েছে 16,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি এখানে দেওয়া হচ্ছে, যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সিটা তো বলে দিলাম 225টা। এর পরবর্তীতে এখানে বলেছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি। অবশ্যই বাংলায় লিখতে পড়তে জানতে হবে ক্যান্ডিডেটকে, অ্যান্ড মাস্ট প্রসেস গুড টাইপিং স্কিল ফর ডেটা এন্ট্রি পারপাস। এবং গুড টাইপিং স্কিল যদি থাকে ডেটা এন্ট্রি পারপাসের জন্য, তাহলে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পাচ্ছেন। এছাড়াও আপনাদের কেবলমাত্র এই মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। এরপরে আপনাদের সিলেকশন প্রসিডিওর এখানে কী হতে চলেছে সেটা একবার বলে দিই। তো এখানে 12 এবং 13 নম্বর কলামের আন্ডারে বলেছে, দেখতে পাচ্ছেন, অল শর্টলিস্টেড ক্যান্ডিডেট আফটার স্ক্রুটিনি অফ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর এ রিটেন টেস্ট। এখানে কিন্তু আপনারা যারা আবেদন করছেন, অবশ্যই আপনাদের একটা রিটেন টেস্ট দিতে হবে। এই রিটেন টেস্টে যারা কোয়ালিফাই করছেন, সেটাও এখানে বলে দিচ্ছে, ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট হি অর শি উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট। অর্থাৎ এখানে যারা কোয়ালিফাই করে যাচ্ছেন তাদেরকে কিন্তু ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। যেখানে আপনাদের বলা হচ্ছে মিনিমাম কম্পিউটার কিবোর্ড ইংলিশ টাইপ স্পিড শুড বি 30 ওয়ার্ড পার মিনিট। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের প্র্যাকটিস দরকার। যারা প্র্যাকটিস করছেন জানেন, অবশ্যই আরও ভালো করে প্র্যাকটিস করুন। তার পাশাপাশি এখানে বলেছে বেঙ্গলি টাইপিং স্কিল উইড বি ডিজায়ারেবল অ্যাডিশনাল কোয়ালিফিকেশান। যেখানে আপনাদের যেমনটা বললাম, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান হিসাবে বেঙ্গলি যদি টাইপিং স্পিড আপনাদের জানা থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। এটা হলো আপনাদের সিলেকশন প্রসিডিওর। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট 14 নম্বর পয়েন্টে বলা রয়েছে, দেখতে পাচ্ছেন, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং এ ফটো আইডেন্টিটি কার্ড অ্যালং উইথ দেয়ার প্রিন্ট আউট অফ অনলাইন কল লেটার। অর্থাৎ অনলাইন কল লেটার কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেটা জানানো রয়েছে। তার সাথে একটা ফটো আইডেন্টিটি কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে এক্সাম হলে। তারপরে বলেছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন অর ইন্টারভিউ হুজ কল লেটার ইজ নট ইস্যুড বাই দ্য কলকাতা পুলিশ। যাদের কল লেটার ইস্যু করেনি কলকাতা পুলিশ, তারা কিন্তু এক্সাম দিতে পারবে না, সেটাও পরিষ্কার এখানে জানানো রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের সিলেকশন প্রসিডিওর এবং এক্সাম রিলেটেড সমস্ত ডিটেলস। এর জন্য বলে রাখি, আপনাদের কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে এক্সামটা দিতে পারবেন। এবং আবেদন করার যে প্রসেস রয়েছে সেটাও অনলাইনের মাধ্যমে রয়েছে। সেখানে বলে রাখি, আপনাদের কিন্তু আবেদন 15 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকেই স্টার্ট হয়ে গেল, চলবে 4ই এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করে ফেলতে হবে। অনলাইনে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা অনস্ক্রিন আপনারা বক্সের মধ্যে দেখতেই পাচ্ছেন, www.kolkatapolice.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটা ফিল আপ করে নেবেন। এবং এখানে ফর্মটা খুবই কেয়ারফুলি ফিল আপ করবেন, এবং তার সাথে কী কী ডকুমেন্টস আপনাদের লাগছে সেটা কিন্তু অবশ্যই এখানে জানানো রয়েছে, সেটাও আপনারা একবার দেখে নিতে পারেন। এবং সাইজও উল্লেখ করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি, স্ক্যান করে আপলোড করতে হচ্ছে পাসপোর্ট কালার ফটোগ্রাফ, যেটার সাইজ মেনশন করা রয়েছে, সিগনেচার, আইডি প্রুফ, লাস্ট কোয়ালিফিকেশন, এক্সামিনেশন সেন্টার, এক্সামিনেশন সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশন, বার্থ সার্টিফিকেট আর মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট রয়েছে সেটা, কাস্ট সার্টিফিকেট যদি হয়ে থাকে সেটা আপলোড করবেন। তার পরবর্তীতে ভোটার কার্ড, রেশন কার্ডের মধ্যে এনি ভ্যালিড ডকুমেন্ট যেটা অ্যাড্রেস প্রুফ হিসাবে। তারপরে রয়েছে ইনকাম অর অ্যাসেট সার্টিফিকেট, যদি থাকে সেক্ষেত্রে আপনারা এটা দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই।
আবেদন করবার সময় খুবই কেয়ারফুলি কিন্তু আপনাদের এখানে আবেদনটা করতে হবে, কারণ বলেছে কোনো রকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে। তার পাশাপাশি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর এর একটা প্রিন্ট আউট কপি কিন্তু কনফার্মেশন পেজ হিসাবে আপনাদের কিন্তু নিজের কাছে রেখে দিতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর। যারা চাইছেন অতি শীঘ্রই এখানে এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদনটি করে দিতে পারেন। তার পাশাপাশি এখানে ভ্যাকেন্সির যে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সমস্ত ডিটেলস এখানে বলে দিয়েছে। আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিন, একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করুন। তার পাশাপাশি চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।